শোনো গো মাতা, শোনো কথা শোনো। হেমন্ত দিনে কি হয়েছে তো? মন দিয়া শোনো বলি, দুঃখের কাহিনী, দুঃখের কাহিনী? শোনো শোনো ওগো মাতা, হেমন্ত দিনে মন দিয়া শোনো বলি, দুঃখের কাহিনী। আর হেমন্ত দিনে তুমি জগত জননী, মন দিয়া শোনো বলি, দুঃখের কাহিনী। কিসের দুঃখ তোমার? তুমি আমায় খুলে বলো। নারী কুলে জন্ম আমার, বিফলে হীন স্বামী সনে এক রাত্রি, সুখে নাব ছিল। নারী কুলে জন্ম আমার, বিফলে লোভিনু স্বামীর সনে এক রাত্রি সুখে না বঞ্চিল, না হইল মাসে পক্ষ দিনে অষ্টচারী, বিয়ে রাত্রে বাসরে ঘরে আমি হইলাম রানী, কাল রাত্রে কাল দিনে কাল নিশি ভাগে, লোহার বাসরে প্রভু খাই কালী লাগে। মা পদ্মার কালী নাগে আমার স্বামীকে দর্শন করেছে, তাই তো আমি এসেছি পূর্ণদেব সভাতে। আমি অন্য কেউ নই, আমি যে উষা বিদ্যাধরী। সত্যি আজ আমি তোমায় নাচিনি। আমি কত না কি বলেছিলাম, আমি ভুল করেছিলাম। তুমি বিশ্রাম করো, আমি তার উচিত বিচার করে দেব। তাই করো মা। দেখেছ ভাঙের বুড়ো, সেই তোমারই কন্যা কানি মত্তধামে যায়, আবার যার তার স্বামী খেয়ে বেড়ায়, আবার তার সাথে চ্যাং ব্যাঙও খায়। এই মুহূর্তে সেই কন্যাকে উচিত বিচার করে দাও। তা তো করবো, তা তো করবো, কিন্তু আমার কন্যাকে তুমি নিজ কন্যা বলে কখনো মেনে নিতে কখনোই আমার কন্যা নয়, আমার কন্যা রয়েছে লক্ষ্মী আর সরস্বতী। তুমি মা হতে পারলে না, বিমাতা খেয়ে থেকে গেলে আমার কন্যা মনসার কাছে। এখনো প্রমাণ হয়নি যে আমার কন্যা অপরাধী, অথচ তার সম্বন্ধে তুমি কটু কথা বলো কেন গো? আগে প্রমাণ হোক, প্রমাণ হলে ন্যায্য বিচার হবে। বিচার করলে সব দেবী দেবী জনতা আছে বিচার করার জন্য। আমার কন্যা হলে ক্ষমা হবে না, তাই আজ যখন বিচার প্রার্থী হয়েছে মানবিনী আমার কাছে এসে অবশ্যই বিচার হবে। অপেক্ষা করো देवर्षि नारद। मामा अजीब छपरी इंसान हो। देवर्षि नारद। मामा আমি জানি না মামা। আমি আগে বলিনি এই ত্রিজগতে কোথাও কাউকে দেখে ভয় নেই, আমার একমাত্র ভয় তোকে দেখে। কেন মামা কেন? বারবার
নিষেধ করার সত্ত্বেও আবার সুযোগ বুঝে চণ্ডীকে এনে এমন করলে তুমি। নারায়ণ নারায়ণ মামা ইচ্ছে ইচ্ছে কি করে জানো? মামা 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 ইচ্ছা কি করে জানো দেবর্ষি নারদ? শান্ত হও, আমার ভয় হচ্ছে মামা। প্রভু হ্যাঁ, চল। আর বিলম্ব না করে এই মধ্যে তোমার কন্যাকে বেশ, ডেকে নাও বেশ, এখানে। তাই হবে। অন্তর্যামী তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। নারায়ণ। তবে শোনো, কাল বিলম্ব করবে না, এক্ষুনি তোমার ঢেকি বাহনে ছুটে যাও। আজ আমার কন্যা মনসাকে আনয়ন করো দেব সবার মাঝে। কিন্তু যাও। মামা, আমি তো আমন্ত্রণ পৌঁছে দিয়েছি, এখনো আসি। ও পদ্মাবতীর আসন খালি। যাই যাই মামা, আমি বিলম্ব করব না। তাড়াতাড়ি যাও। যাই। পদ্মাবতী, ও পদ্মাবতী, পদ্মাবতী। অসময় নারদারি কণ্ঠেশ্বর, আমি বলি নারদা আমারই বচন কিবাহে তোমার সিজুয়া পর্ব। শুনো শুনো ওগো ভগ্নী, আমারই বচন চলো হো সত্তরে ওই সভার ভিতর। আমি তো না যেতে পারবো সভারই ভিতর। হ্যাঁ কেন? জানো না বুঝি মর্তধামে রয়েছে দাদা রাজা চন্দ্রধর, হ্যাঁ মেরেছে হেমতালের বাড়ি, ভেঙেছে মোর ঘর, সর্ব অঙ্গে মারে মরি হেমতাল দিয়ে, হ্যাঁ। তাই তো জ্বর হয়েছে মরি অঙ্গে শরীর। নারায়ণ নারায়ণ নারায়ণ। সেই জ্বরটা কেমন জানো দাদা গো? কেমন জ্বর? চাক চাকানি। চাকচাকানি? হ্যাঁ চাকচাকানি? হ্যাঁ, কিন্তু কখনো কপালে রয়েছে, মুখ বিবরে নয়, কণ্ঠে রয়েছে বক্ষে নয়, পক্ষে রয়েছে উদরে নয়। নারায়ণ নারায়ণ, দেবদেবীর আমার জ্বর। তাহলে ঠিক আছে পদ্মাবতী, একটা কথা বলবো? বলো দাদা। ওষুধ তো আছে অবশ্যই। ওষুধ? যখন মর্তধামী মর্তবাসীদের জ্বর কত অসুখ বিসুখ হয়, হ্যাঁ। ওষুধ তো আছে তাদের জন্য। তার জন্য এখন দেবতাদের জ্বর যখন হচ্ছে, দেবতাদের জন্য ওষুধ আছে। কি এমন দাদা গো? কাঁচা দুগ্ধ কাঁচা পানি খাবে, যদি এক্ষুনি ছেড়ে যাবে জ্বর। খেয়েছি কিন্তু জ্বর ভাগেনি। হয়নি? না তাহলে তুমি যাবে না? না, ঠিক আছে আমি যাই তাহলে। মামা ভাগ্নে, মামা, কি হয়েছে? হলো না মামা, তুমি একা এলে, আমার কন্যা পদ্মাবতী কোথায়? অসুখ, অসুখ? জ্বর জ্বর। কি বলো দেবর্ষি নারদ? নারায়ণ, নারায়ণ। এই বংশে জন্ম নিয়েছে আমার কন্যা দেবী পদ্মাবতী, তার আবার জ্বর হয় কি করে? আমায় বললো মামা। আর জ্বর যদি হয়ে থাকে তুমি তাকে ঔষধ বলনি? ঔষধ তো বলেছি। আর জ্বর কেমন জানো মামা, জানো? কেমন জ্বর বলো দেখি, কেমন জ্বর আছে শুনতে চাই আমরা। সর্ব অঙ্গে জ্বর, চাকা 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 চাকা। চাকা পায়ে চাকা আছে, জ্বর। হাঁটুতে নেই হাঁটুতে আছে, কোমরে নেই কোমরে আছে, পেটে নেই পেটে আছে, গলায় নেই গলায় আছে। দেবর্ষি নারদ, আসল কথাটা বলো, সে এলো না কেন অসুখের হাত দেখে? এটা শুধু তোমাকে অপমান নয়, এটা শুধু আমাকে অপমান নয়, অপমান করেছে আমার কন্যা তবে এক এক করে 33 করে দেব দেবীগণকে। আর সেই অপমান কোনো মতে সহ্য করা যাবে না, তাই তুমি এবারে একা যাবে না দেবর্ষি নারদ। তাহলে কাকে নিয়ে তুমি যাবো? সঙ্গ করে নিয়ে আমার পুত্র দয় কার্তিক আর গণেশকে। আচ্ছা। স্বেচ্ছায় যদি না আসে হাসতে বন্ধন দেবে, আর তাতে যদি না আসে নিয়ে যাও আমার হাতের ত্রিশূল, আজ সিজুয়াই পুঁতে দেবে, সিজুয়া হবে তবে জলময়। ও কার্তিক গণপতি, লাড্ডু খাচ্ছ তো? ঠিক আছে, তোমরা এখন ডাক্তার, জ্বর হয়েছে পদ্মাবতী, চিকিৎসা করবে, আমি ইঞ্জেকশন নিয়ে যাচ্ছি। চলো পদ্মাবতী, একি নারদা পুনরায় কেন মরে সিজুয়া পর্বতী? এই যে তোমার জ্বর হয়েছে তার জন্য ডাক্তার নিয়ে এসেছি। হ্যাঁ আমার যে ডাক্তার লাগবে না দাদা? এসে গেছে, আর তার সঙ্গে আবার ইঞ্জেকশন আছে। এ কি বলছো এই দাদা? যে এই যে মামার হাতে। আমি যে যেতে পারবো না। পারবে না? না তাহলে সহজে তুমি যাবে না? না, বেশ, সহজে যখন যাবে না তুমি, তাহলে তো আমাদের কিছু করতেই হবে। কার্তিক, কেমন করবি? ও সেনাপতি কার্তিক, ও গণপতি, ধরে ধরো ওর হস্তে বন্ধন দাও, বন্দি করে নিয়ে চলো স্বর্গ সবাই মামার কাছে। আর আমি পিছন দিকে থাকি মামার ত্রিশূল। সে কি যদি- না? এসো। কি বন্ধন, বন্ধন জালে আমি সহ্য করতে পারি রে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না পদ্মাবতী না, ছাড়া যাবে না। এসো। ও বলি ও গো, দাদা
বন্ধন সহিব কেমন? যোগ চরণে ধরে বলি দাদা খুলে দাও না মোরে। সর্বকে জানাই মনসারে শত কোটি প্রণাম। আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ হোক। কিন্তু পিতা, কিন্তু পিতা, বল মা। আজ কি কারণে মরে দিলে হস্তে বন্ধন? আমি যে বন্ধন যারা সহ্য করতে পারি। প্রথমে তো দেবর্ষি নারদ তোমায় আহ্বান করেছে, সেই আহ্বানে সাড়া না দেওয়ার জন্য সেটাই অপরাধে অপরাধী হয়েছে তুমি, যার জন্য তোমার হস্তে বন্ধন আজ পড়েছে। তবে তোমার এই হস্তের বন্ধন, তোমার যদি কোনো ভক্ত থাকে তবেই হবে মুক্ত, না হলে এই বন্ধনে তুমি লিপ্ত থাকবে। বেশ, তাই হবে। ওগো ভক্তগণ, আজ আমার হস্তে পড়েছে বন্ধন। এই বন্ধনে যারা আমি সহ্য করতে পারিনি, এই বন্ধন থেকে আমায় মুক্ত করে দাও। এসো সকলে, এসো। আজ স্বয়ং পদ্মাবতীর হস্তে বন্ধন পড়েছে, শৃঙ্খল করেছ। এই পদ্মাবতীর হস্তে বন্ধন সকলে ভাগ্যবান ভাগ্যবতী এসে বন্ধন মুক্ত করে যাবে। এই শ্রীবাসিনী মা মনসা দেবী ভক্তির মনোআশা পূর্ণ করবার জন্য, এই পুজোর জন্য কত না কি করেছে। তাই যদি এই বন্ধন খুলে দেবেন বিশ্বাস রেখে, তাহলে মা মনসা দেবী সকলে বন্ধন থেকে মুক্ত রাখবে। আসুন। ওগো বন্ধনে জ্বালা তারুণী জ্বালা সহিব কেমনে? যোগ কৃপা করো, কৃপা করো যোগ ভক্ত মনে। বন্ধন
হাতে মিনতি করি ধরি তোমার পা নিঃশব্দ হও। কি বললে তুমি? বলো মরিয়াছি আমি হরণে তুমি আমায় বলো তুমি অসীম সাহসে আমি বলি শুনবি তো আমার বচন। বলো মা। আমি তো না জানি তো তাহার বিবরণ কাহার নারী কাহার জানি বাস কোন রাজ্যে কেন অনুচিত পিতা বলে কোন কার্যে। শুনলে মানে তোমাকে চেনে না জানে না, অথচ তুমি বলো আমার কন্যা সম্বন্ধে অপবাদ দেবে, তো ঠিক নয়। ছি ছি মনুষ্যা, তোমার লজ্জা করে না? লজ্জা? দেবী হয়ে মিথ্যে কথা বলো দেব সবার মাঝে। আমি নয় তুমি বলছো। শঙ্করের কন্যা তুমি, নামে পদ্মাবতী, সব দোষ থাকিলে তুমি বড় সতী। সতী আপন দোষী হইয়া বসে থাকো ভালে, মম দোষে তোমাকে না পাবে কোনো কালে। বড় ঘরে দোষ হলে দোষ নাই হয়, মাস পক্ষগত হলে লোকায় নিশ্চয়। আমি ভালো জানি পদ্মা, যার যে ধর্ম মুখে কালি লাগিবে বলিলে সেই শঙ্করের কন্যা হয়ে গর্ব করো মরে, ভালো হয়ে পদ্মাবতী থাকো নিজ ঘরে। ঠেকে না ঠেক তুমি মুখে নাহি লাজ, লজ্জের লজ্জা নাহি আপনার দেশে থাক। পাথরের দেবতা হয় মহাকালের ছোলে, এত গর্ব হলে তোমার কয়জন মানে? নগরের দুষ্টু জাতি হও দুষ্টু বেটি, সবা হতে দূর করবে তোরে নকরি কটি। মাথা মোড়াইয়া বেটি পাঠাইব দেশে, মর্তের মানব দেখে যেন স্তব্ধ হয়ে যাও না মনসা। চুপ করো মনসা, না বড় কথা। তুমি বাকি কে বুড়াবে? বিপুলারও মাথা। বিপুলা না বলে মন্দ তুমি যে বলো,
আপন রসিক হয়ে সবাকে হাসাও কুকুরি কুকুরি চুল বেটি লাটটা সারাবো যার তার স্বামী কাছ থেকে এত বড় মুখ লজ্জা করে না তোর ছাচকা ছিনারি ঢেমনা ভাতারি বারে বারে না বলে বলে ঢেমন ভাতারি তোমার মতো নয় আমি অসুর অসুরকে বন্ধ করেছিল অশ্ববাহ মানে তাই তো পুজো পেয়েছে এই জগত মাঝারি তোর মতো নয় বেঁধে বিদ্যালয় চলে বিচারি অঞ্চলে লুকাইতে কন্যার মনে নাহি লাগ তোমার মতো কই নামি মতো সাত অন্ধকার শঙ্করের কন্যা তুই নাম পদ্মাবতী শতদোষ করলে তুই মানুষ হতি পাতালিতে ছিলে তুমি হইয়া ভদ্রকালী মহিরা মনে বধ করে নিরাকার বলি কেমন হও সতী 1,50,000 লক্ষ রাতি তার বংশে তুমি দিতে নাই রাতি আমি সতী এতই তো সতীর গর্ব তুমি শুনো তোমার সেই সতীত্বেরই কথা কি কথা আরে রয়েছে বলিব কুহুলের কথা হাসাইব দেবী সভারি প্রিয় রে ও কিয় হদিও সুরে কঠিন কলঙ্কি কিয় ওরে তুমি বা কেমন সতী তোমার হলো কি বা কঠিনে কিয় হদিও সুরে কঠিন কলঙ্কি কিয় আচ্ছা বা কেমন সতী তার বা হলো কি বা গত হাসেন হুসেন করলো কলঙ্কি কি ওরে ও কি ওরে ওরে চাছদা করে করলো কলঙ্কি বিমলা ওরে সীতা বা কেমন সতী তোমারই হলো কি বা কঠিনে কিয় হদিও রাবণে পড়িল কলঙ্কি কিয় হদিও মনসাবা কেমন সতী তার বা হইলো কি বা গতি কি ওরে ও কি ওরে ও কি ওরে পিতারে করিল কলঙ্কি বিমাতা! ওরে ও মনসা কেমন সতী তোমারই হলো কি বা কঠিনে কিয় হদিও কৃষ্ণ সনে করিলে কলঙ্কি কিয় হদিও লজ্জা করি বাবা সুযোগ পাবো তার কলঙ্কি হবার বারে মনসাবা কেমন সতী তার বা হইলো কি বা গতি রে কি ওরে ও কি ওরে হালুয়া বাছাই করলো কলঙ্কি কি ওরে ও বিমাতা! ওরে তুমি বা কেমন সতী তোমারই হলো কি বা কঠিনে কিয় হদিও তোমার ছেলে কার্তিকী সনে হলে কলঙ্কি মনসা মনসা তুই আর ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস একটুকু পরিশ্রম করে খুশি লাগাতে আর একটুকু তোর আমি সেই একটুকু সর্বনাশ করে দেব চরণ কার মুনির পত্নী কত করিস ছল চাচরি
না দেবো হয়, আমি। এইভাবে যদি মায়ে ছেয়ে খন্দল করো কলঙ্ক রবে আমার জগতে মাঝারে। তাই আজ বিচার প্রাপ্তি হয়ে এসেছে, যখন বিচার করতে দাও চন্ডী, শান্ত হয়ে তাহলে উচিত বিচার করে দাও সেই নারী। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আজ যে জোর গলা চিৎকার করে বলে জামার কন্যা পদ্মাবতী নাগে অভাগিনী পতিকে নাগে দংশন করে, তার কাছে কোনো প্রমাণ আছে জিজ্ঞাসা করুন তো। অবশ্যই আমার কাছে সাক্ষী রয়েছে। কি সাক্ষী রয়েছে? এই পূর্ণদেব সবাই এক এক করে 33 কোটি দেবগণ সকলেই সাক্ষী। প্রধান সাক্ষী হচ্ছে আমার দেবরাজ ইন্দ্র। তারা দেবরাজ ইন্দ্র আজ প্রকাশ করে সবার মাঝে, যাহা বলিবে সত্য বলিবে, সত্য বা মিথ্যা বলিবে না, প্রকাশ করে। একদিন গেছিল আমার কাছে জিপ দিয়েছিল। এইটুকুই জানো, তারপরে কি হয়েছে জানো না? সাধু এই সাধু সাক্ষী মানিনি পিতা। এই সাক্ষী তুমি মানো না, না। তাই না? আর কে সাক্ষী আছে? ব্রহ্মদেব। বলুন ব্রহ্মদেব, কি জানেন আপনি এই সম্বন্ধে? আমি বলি শুন পদ্মা, এহেন কেন তোর ব্যবহার? নারদ মুনি ডাকিতে গেল 1-2 করে তৃতীয়বার, শূন্য হস্তে ফিরে এলো দেব সবার ভিতর। ইহা থেকে কাঁদে সকলের অন্তর। দান অর্থে পঞ্চ সদায়, পাপে লাগে কেন পড়েছে প্রায়? কর্ণদাতা বলিদাতা দাতা যে মধ্যে বাহন, হরিশ্চন্দ্র মহারাজা অদ্যাপি ঘোষণ। দান অর্থে পদ্মা তুই না হোস বিমন, তোর যশ পৃথিবীতে ঘুষিবে সর্বজন। নর্তকী আসিয়াছে সাহস করিয়া, যা চায় তাই দিয়ে রাখ তোর যশ। কেন ছলনা করছিস? মনের পড়ে না সেই দিন? কোন দিন? যেই দিন ব্রহ্মলোকে গিয়েছিলি আমার কাছে অগ্নি চাইতে, ও সামনের জীবন হরণ করার জন্য। সেই দিনের কথা কি তোর মনে পড়ে না? আমার তো মনে পড়ে না। হ্যাঁ, ছলনাময়ী কপট লীলা। হে গুরুজন, হ্যাঁ বলুন। এর ব্যতীত আমি আর কিছু জানি না। বেশ, এই সাক্ষী মানো তুমি পদ্মাবতী? না পিতা না। এই সাক্ষী তুমি মানো না? না। বলো বলো মিনা, আর তোমার সাক্ষী আছে? সূর্যদেব। সূর্যদেব। বলুন সূর্যদেব সভার পরে কি জানেন এই সম্বন্ধে, আজকে সভা সম্বন্ধে? আমি বলি মহেশ্বর, একদিন গিয়েছিল পদ্মাবতী আমার নিকটে। হ্যাঁ হ্যাঁ 4 প্রহর রাত্রিকে 6 প্রহর রাত্রিতে পরিবর্তন করেছি, এর বেশি কিছু জানি না আমি। ও এই বুঝি। আচ্ছা, এই সাক্ষী তুমি মানো না পদ্মাবতী? পিতা না। আচ্ছা, তখন থেকে শুধু নাগ নাগ আর নাগের কথা বলি, তাই মানবিনি যেই নাগে তোমার পতিকে দংশন করেছে, সেই নাগকে তুমি চেনো জানো? সই। তাহলে যে নাগ আমার স্বামীকে দর্শন করেছে, ওই নাগকে দেখলে তুমি চিনতে পারবে? সেই নাগের অষ্টাঙ্গুল লেজখানা আমি কেটে রেখেছি। বেশ, এই যে সবার মধ্যে আমি ছেড়ে এই তোমার প্রধান সাক্ষী। একে পিতা গো, না জানি ইঁদুর কিংবা শোনো মা। টিকটিকির লেজ এনে বলে আমার সর্পের লেজ। এ আমি মানিনি পিতা। ওরে মা আমার, শোনো, এত কলঙ্ক সবার পরে আর সহ্য হয় না মা। তাই যখন সবাই বলছে, আমি কি বলি মা জানো? আজ তোমার এক এক করে আজ 8 কোটি নাগকে স্মরণ করে সবার মাঝে যদি আজ প্রমাণ দিতে পারে এই মানবী ভালো ভালো, নালে কি হবে জানিস না? কি হবে পিতা গো? ওর মস্তকে মুন্ডন করে দিয়ে ওর মস্তকে ঘোল ঢেলে বিতাড়িত করবো তোমার কৈলাস। তাই হবে পিতা, তাই হবে। তাহলে দেখো মা, তোমার 8 কোটি নাগকে আনাই বেশ পিতা, তাই হবে।